সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা আজকে অ্যানাহাইড্রেট যৌগের নামকরণ করব আন্তর্জাতিক পদ্ধতিতে বা জেনেভা পদ্ধতিতে। তো এটা নামকরণের আগে একটা দৃশ্য আমরা দেখে নিই। এরকম যদি কোথাও দৃশ্য থাকে, বা এরকম কোথাও যদি আমরা দৃশ্য দেখি কোনো জৈব যৌগে, তবে সেটাকে ধরে নিব যে শ্রেণীটা, সেই শ্রেণীটা হচ্ছে অ্যানাহাইড্রাইট। এবং এই গ্রুপটা হচ্ছে অ্যানাহাইড্রাইট গ্রুপ। তাহলে আজকে অ্যানাহাইড্রাইট যৌগের নামকরণ করব। নামটা হবে এইভাবে, কারণ এই অ্যানাহাইড্রাইটটা আসছে অ্যাসিড থেকে। তাহলে অ্যাসিড যোগ অ্যানহাইড্রাইট, তাহলে নাম হবে অ্যাসিড অ্যানহাইড্রাইট। এ হলো অ্যাসিড অ্যানহাইড্রাইট যৌগের পরিচিতি, চিহ্ন এবং তার এখন নামকরণ। তো যেহেতু অ্যাসিড অ্যানহাইড্রাইট, সে অ্যাসিডগুলো থাকতে পারে এইরকম অ্যাসিড। এই অ্যাসিডগুলো, এগুলোকে বলা হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড তোমরা অ্যাসিড নামকরণে তোমরা শিখেছ। এখন এটা যদি এইচ হয়, তাহলে একটা কার্বন মিথানোয়িক অ্যাসিড। এটা যদি CH3 হয়, তাহলে দুটা কার্বন ইথানোয়িক অ্যাসিড। এটা যদি তিনটা কার্বন হয়, অর্থাৎ 1 2 3, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। অনুরূপভাবে বিটানোয়িক অ্যাসিড, প্যান্টানোয়িক অ্যাসিড, এভাবে নামকরণগুলো তোমরা জানো। অর্থাৎ কথাটা হলো এই, অ্যাসিড অ্যানহাইড্রাইটগুলো অ্যাসিড থেকে আসছে। অ্যাসিডের যে নামকরণটা থাকবে, মিথেন থেকে যদি আসে তাহলে মিথানোয়িক অ্যানহাইড্রাইট, ইথান থেকে যদি আসে ইথানোয়িক অ্যানহাইড্রাইট। তাহলে আমরা যদি এই জায়গাটাতে যদি আমরা হাইড্রোজেন লাগাই দিই এখানেও, তাহলে এটা হয়ে গেল, যেহেতু এই অংশটা হলো মিথানোয়িক অ্যাসিড থেকে আসছে, তাহলে অবশ্যই একটা অ্যানহাইড্রাইট, তাহলে মিথানোয়িক অ্যানহাইড্রাইট। আবার যদি আমরা এটা এভাবে দিই, তাহলে এই দুটো কার্বন অবশ্যই এটা ইথানোয়িক থেকে আসছে, ইথানোয়িক অ্যাসিড থেকে, তাহলে ওই অ্যাসিডটা হলো ইথানোয়িক অ্যানহাইড্রাইট। অনুরূপভাবে এভাবে যদি থাকে 1 2 3, একটা হলো প্রোপানোয়িক অ্যাসিড, 1 2, একটা হলো ইথানোয়িক অ্যাসিড, তাহলে এখানে ভিন্ন দুটো অ্যাসিড থেকে আসছে, একই জাতীয় না। তাহলে আমাদের হবে ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইট। অর্থাৎ আমরা এই গ্রুপটাকে মনে রাখার জন্য দেখো, আমরা এটা হলো কার্বনিল মূলক, কার্বনিল গ্রুপ। দুটো কার্বনিল গ্রুপ যদি একটা অক্সিজেন দ্বারা, 1 atom of oxygen acts here as a bridge between 2 carbonyl group, this group will be anhydride group। এবং প্রস্তুতিটা আমরা এভাবে হয়, এই তৈরিগুলো এভাবে হয়। এই 2 অণু মিথানোয়িক অ্যাসিড ফসফরাস পেন্টাক্লোরাইডে তাপ দিলে এটা হয়ে যাবে মিথানোয়িক অ্যানহাইড্রাইট। অনুরূপভাবে যদি এটা এরকম হয়,
এক অণু পানি অপসারণ হবে, এখানেও এক অণু পানি অপসারণ, ফসফরাস পেন্টাঅক্সাইড এক অণু পানি অপসারণ করলে এটা দাঁড়াচ্ছে CH3 দিস ইথানিক অ্যানহাইড্রাইড। অনুরূপভাবে যদি এটা এই জায়গাটাতে যদি এরকম হয়, প্রোপাইনিক অ্যাসিড এবং ইথানিক অ্যাসিড, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে ওই ফসফরাস পেন্টাঅক্সাইড দ্বারা তাপ দিব এক অণু পানি অপসারণ করে, তাহলে এটা দাঁড়াচ্ছে এইরকম। CH2 CH3, তাহলে এটা হচ্ছে ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। এ হলো অ্যানহাইড্রাইড যৌগ। এই যৌগগুলোকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড কম্পাউন্ড। এভাবে অ্যানহাইড্রাইড যৌগের নামকরণ করা যায়। এখন যদি এই যৌগটা এরকম থাকে, একটা যৌগ যদি এরকম থাকে, অর্থাৎ একটা অ্যাসিডের সঙ্গে ব্রাঞ্চ, তাহলে আমরা নাম্বারিং করব। ও এখানে আরেকটা গ্রুপ হবে, এখানে একটা সাবস্ট্রেট থাকলো, তাহলে আমরা যেদিক দিয়ে সাবস্ট্রেট সেদিকে নাম্বারিং করব। তাহলে 1 2 3 4, তাহলে আমরা বলবো 3 মিথাইল কার্বন 4টা, বিটানোয়িক 1 2 3, প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। অর্থাৎ বিটানোয়িক অ্যাসিডের 3 নম্বর কার্বনে একটা মিথাইল আছে এবং এক পাশে প্রোপায়োনিক অ্যাসিড আছে, সেটা যৌগটা গোটা হলো অ্যানহাইড্রাইড। তাহলে 3 মিথাইল বিটানোয়িক প্রোপানোয়িক, এখানে কমানা একটা স্পেস, প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। আবার যদি শুধু এরকম থাকতো, তাহলে হয়তো 1 2 3 4 বিটানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। এইভাবে অ্যানহাইড্রাইড যৌগগুলোর আমরা নামকরণ করতে পারবো। এইগুলো অবশ্যই, এই যৌগগুলো হইল এই যে অ্যাসিড, এই হাইড্রোক্সিল গ্রুপ চলে যায় ওই জায়গাটাতে আসলো OCOR-, এইরকম গ্রুপটা আছে, সেটা হয়ে গেল আর দিস অ্যানহাইড্রাইড। অর্থাৎ এটা অ্যাসিডের একটা ডেরিভেটিভ, অর্থাৎ অ্যাসিডের একটা কন্যা, ডেরিভেটিভ অফ অর্গানিক অ্যাসিডস। অল অ্যানহাইড্রাইডস আর ডেরিভেটিভ অফ অর্গানিক অ্যাসিডস, দ্যাট ইজ অ্যানহাইড্রাইড। এটা হয়ে গেল একটা অ্যানহাইড্রাইড, এটা ছিল অর্গানিক অ্যাসিড। তোমাদের সকলকে ধন্যবাদ। এরপরে আলোচনা করব আরও এই অ্যাসিড অ্যানহাইড্রাইডের যৌগ আছে, সেটা হলো অ্যাসিড ক্লোরাইড, অ্যামাইড। এই দুটো জৈব অ্যাসিডের ডেরিভেটিভ, এই দুটো আলোচনা করার আশা রেখে সকলকে ধন্যবাদ।